বুদ্ধের একটা বৌদ্ধ বলেন, বুদ্ধের সময় কোনো বৌদ্ধ ছিল না যে বৌদ্ধদেরকে বৌদ্ধ ধর্ম দিচ্ছে, এরকম না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের মানুষ ছিল। বুদ্ধ তাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা এগুলি লাভ করে, জ্ঞান লাভ করে মুক্ত হয়েছেন। আস্তে আস্তে সেগুলিকে আমরা বলছি বৌদ্ধ ধর্ম। এইখানে বুদ্ধ তিনি এই এটা হিন্দুদের কোনো একটা বিশেষ সম্প্রদায়ের জন্য দেননি, এটা সকলের জন্য দিয়েছেন। নরমানে মানুষ, এই মনুষ্যগণ তোমরা সদাচারী হও, তোমরা সংযমী হও, তোমরা শৃঙ্খলা পরায়ণ হও, তোমরা এবার কায় বাক্যের দ্বারা সৎ আচরণ করো, এটাকে বলা হচ্ছে শীল। আর সমাধি এটা মনের মালিক হওয়া। তাহলে মনের মালিক শুধু যারা বুদ্ধের অনুসারী তারাই মনের মালিক হবে, আর বাকিরা কি চঞ্চল হবে? তাহলে এখানে বৌদ্ধ শব্দের কিছু নেই। যারা বুদ্ধের অনুসারী তারাই শুধু জ্ঞানী হবে, আর বাকিরা মুক্ত থাকবে, তা তো নয়, যে কেউ জ্ঞান করতে পারে। তাহলে এখানে এই শীল, সমাধি, প্রজ্ঞা, এখানে বৌদ্ধ শব্দের কিছু নেই। এটা যে কেউ পালন করলে তারা দুঃখের বাইরে বেরিয়ে যেতে পারবে। কাজে এই শীল, সমাধি, প্রজ্ঞা বুদ্ধের শিক্ষার সার কথা। এটা একটা ধর্ম বলে ধর্ম, নাহলে একটা ওয়ে অফ লাইফ বলা হয়, আর্ট অফ লিভিং বলা হয়, জীবন জীবনের কলা বলা হয়, বাঁচার একটা কৌশল। কিভাবে আমি সুন্দরভাবে বাঁচবো, কিভাবে আমি অন্যকে সুন্দরভাবে বাঁচতে সহায়ক হবো, এই একটা বিষয়। আপনি বলুন না। তো আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়। খুব ভালো লাগছে উনি আজকে পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে উপস্থিত হয়েছেন। আমার কথা অনেক এগিয়ে গেছে, তো যাই হোক আমি আরেকবার হয়তো কিছুটা রিপিট করবো আজকে পবিত্র দিনে বুদ্ধের সম্পর্কে এবং বুদ্ধের শিক্ষা সম্পর্কে। তো আমি আগেই বলে ফেলেছি, তো উনি এখন এসছেন আমার সঙ্গে, তার ওনার এই প্রথমবার দেখা হচ্ছে। তো বুদ্ধ যে প্রচার করেছেন সেটা আসলে সেটা কোনো ধর্ম প্রচার করেননি সেই অর্থে। উনি একটা ওই যে বললাম আর্ট অফ লিভিং, জীবন জীবনের কলা, উনি বাঁচার একটা কৌশল শিখিয়েছেন। কিভাবে তুমি নিজে সুন্দরভাবে বাঁচবে, কিভাবে অন্যকে সুন্দরভাবে বাঁচতে তুমি সহায়ক হবে, এই বিদ্যা উনি শিখিয়েছেন। তো সেই বিদ্যা যেটাকে আমরা ধর্ম বলছি, আজকে বিভিন্ন ধর্ম নিয়ে যে মারামারি, হানাহানি, কাটাকাটি, ধর্ম নিয়ে যে রাজনীতি, ধর্ম নিয়ে যে ব্যবসা, এগুলি চলছে। আর আমরা সেই ধর্মের নাম করে যে জায়গায় মানি না কেন, সেই ধর্মগুরুদের, সেই মহাপুরুষদের আমরা অপমানিত